ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, হে সম্মানিত রাসূল। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলে? হে সম্মানিত। আরে মিয়া কেমন সম্মান! আল্লাহ রাসূলের সম্মান এত বেশি। আল্লাহ রাসূলের একজন উম্মতের কথা যদি আমি আপনাদেরকে যদি শোনাই, বনি ইসরাইলের 40,000 নবীদেরকে যদি একত্রিত করা হয় আর আখিরি জামানার নবীর উম্মতকে যদি এক জায়গার ভিতরে একজনকে যদি একত্রিত করা হয়, তার মানে বনি ইসরাইলের 40,000 নবীর পিছনে নামাজ পড়লে যা সওয়াব হবে, আখিরি জামানার নবীর উম্মতের একজন আলেমের পিছে নামাজ পড়লে তা সওয়াব হবে। ভাই খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার রাসূলের কথা বলতে চাইয়া যদি দুনিয়ার কোন মানুষ যদি জিজ্ঞাসা করে আমার রাসূলের চরিত্র সম্পর্কে, ওগো আল্লাহ আপনি জানাইয়া দেন। আমি ঠিক এইভাবে বলি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আমার রাসূল হচ্ছে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে? আমার রাসূল কথা বলে কে? জোরে কন। তোমার মতো সামসা বলবের বালা কথায়ও কিছু যায় না, খারাপ কথায়ও কিছু যায়। খুব ভালো করে বুঝার চেষ্টা করুন। আমার রাসূলের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আমি আপনাকে অক্ষর অক্ষরে মিলানোর চেষ্টা করি। এই গোড়ার ডিম মৌলবীগুলো, আমার বড় ইচ্ছা ছিল আজকে আপনাদের সামনে মাযহাব সম্পর্কে কথা বলবো, কিন্তু আমি দেখলাম যে এই মুরাদনগরের ভিতরেও কিছু না কিছু ভাইরাস আছে। এই ভাইরাসটা আমার নবীদেরকে সম্মান আজিমের ভিতরে এমন ভাবে আঘাত করে, এই ভাইরাসদেরকে যদি আমি না বুঝাইয়া যাই, তারা আমার রাসূলের সম্মানের উপরে ছুরি চালাইবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের কথা বলতে যায় বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে পরিচয় দিতে যায় বলেন, আমি তোমাদের মাঝে একটি নূর পাঠাইলাম। কি পাঠাইলাম? আরেকটি আলো, একটি আলোকিত বস্তু নূর, আরেকটি সুস্পষ্ট কিতাব। তার মানে তোমার জীবনে এই দুইটা জিনিসই তোমার সম্ভব। কয়টা? জোরে বলেন, কয়টা? ডাইরেক্ট কোরআন বোঝা যাবে রাসূলকে ছাড়া? বোঝা যাবে? একজনে বলে রাসূলের দরকার নাই, ডাইরেক্ট কোরআন বুঝবো ডাইরেক্ট। আরে বেটা মুখের ভিতরে লাগাম দেয়, আমার আল্লাহ তো ডাক দিয়ে কয় ডাইরেক্ট কোরআন বুঝার ক্ষমতা নাই, ডাইরেক্ট আমাকে বুঝার ক্ষমতা নাই। আমার রাসূলকে বুঝলে আমাকে বুঝবে, আমাকে রাসূলকে বুঝলে কোরআন বুঝবে। চিল্লায় এখন ঠিক কিনা? বলবেন আরাঙ্গস থেকে বা ঢাকার থেকে হুজুর আইসা বানায়া কইছে, বানায়া কথা বলার মতো মানুষ ইলেকট্রনের ক্ষতি না। বানায়া কথা বলার মতো কি মানুষ আমরা না। যারা কয় বানায়া কথা কয়, দেখবেন তাকে ওয়াজের ভিতরে 3 ঘন্টা ওয়াজ করব, খালি বুজুর্গের কিসসা আর কাহিনী দিয়া রাত পার করবে, কোরআন হাদিস তারা খুঁজে পাবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা
আমাকে যদি পাইতে চাও, আমার যদি আনুগত্য করতে চাও, আমার কোরআন বুঝতে চাও, আমাকে যদি বুঝতে চাও, বুঝতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে না বুঝবা, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে না চিনবা। আমার রাসূলের আনুগত্য করলি আমি আল্লাহর আনুগত্য হয়ে যায়। চিল্লায়া বলেন সুবহান। আরে আল্লাহ তার পরিচয় দেয় রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ তার পরিচয় দেয় রাসূলের সম্মান আসিমের মাধ্যমে। তুমি কোন মৌলবী সাহেব হইছো, তুমি তোমার পরিচয় দিতে চাও যে মনে হয় রাসূল লাগে না, তুমি বা এই দেশের কি যেন হয়ে গেছো, জোরে কোন ঠিক কিনা? তোমার মতো আকারা মৌলবী এই পৃথিবীর ভিতরে কোনো কাজে লাগে নাই। তার কারণ তোমার মতো মৌলবীরা খালি ফিতনা সৃষ্টি করছ, তাছাড়া কোনো উপকার ইসলামের আর দিনের করতে পারো নাই। জোরে কোন ঠিক কিনা? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আপনাদেরকে কোন দিক দিয়ে আমি বয়ানটা শুরু করব। ভাইরে, মনের ভিতরে এত ব্যথা, আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আজকে যারা লম্বা লম্বা কথা বলে, মাজার শরীফ, মাজার এইটা, মাজার ওইটা, এই মাজারের মানুষগুলো যদি এই বাংলার জমিনে যদি না আসতো, খোদার কসম এই বাংলার ভিতরে ইসলাম আমরা চোখে দেখতে পাইতাম না। বলেন ঠিক কিনা? ভাই, আমি কোন সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, আমি তোমাদের মাঝে পাঠাইছি একটি নূর। মনে আসেনি কথা? কি পাঠাইছে? নূর পাঠাইছে। আরেকটি সুস্পষ্ট কিতাব পাঠাইছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমার রাসূলের সম্মান আজমত বলতে গিয়া আল্লাহ নূরের কথা বলেন, আল্লাহ তার শানের কথা এমনি করে বলেন, উত্তম চরিত্র, তার সম্মানের সহিত বলেন, বলেন তাকে আমি রাসূল হিসাবে দুনিয়ার ভিতরে পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। আর তারা রাখিয়া বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদের মতোই মানুষ। কি বলেন, আছে কি না? তারা আবার দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হে নবী, আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ। এই আয়াত কেন নাযিল হইলেন? সারমর্মকে আল্লাহ যখন আমার নবীকে নূর বলেন, নূর বলেন, সাধারণ মানুষের ভিতরে কাফের মুশরিক যারা সাধারণ, তাদের ভিতরে আবু জাহেলের মতো এমন বদমাইশেরা একটি কুলোচনা কথা লটাইয়া দিলেন যে উনি যদি নূর হয়, ফেরেশতারা নূর, তাহলে উনি আগামুতা করে, প্রস্রাব পায়খানা করে, উনি কেমন নূর? এমন একটি কথা লটাইয়া দিলেন। উনি মিথ্যা কথা বলে, উনি কথা সত্য বলে না। এবার আল্লাহ চিন্তা করলেন যে এই কথা লটাইয়া দেয়, আমি আর যদি একটি এক্সাম্পল যদি দিয়া না বুঝাই দেয়, একটি যদি মেসাল যদি না দেয়, তাহলে সাধারণ আমার বান্দাগুলো বুঝবে না, চিনবে না, আমার রাসূলের প্রতি ঈমান আনবে না। সূরা কোন ঠিক কিনা? এবার আমার আল্লাহ এই মূর্খদেরকে বোঝানোর জন্য, এই মূর্খদেরকে বোঝানোর জন্য একটা নাযিল করে দিলেন যে তোমাদের মতোই একজন মানুষ, তোমরা চেহারায় দেখবা মানুষের মতো, তোমরা হাতে দেখবা মানুষের মতো, তোমরা পা দেখবা মানুষের মতো, তোমরা দুনিয়ার সব কিছু দেখবা মানুষের মতো, কিন্তু মনে রাখো উনি মানুষ না, উনি হচ্ছে আমার বন্ধু। উনি রূপে যদি মানুষ হয়, উনি হেদায়েতের দূত আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আমি আপনাদেরকে যদি এই মর্মে কথাটা যদি একটু পিছনের দিকে নিয়ে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা বলি মানুষ মানে মাটির তৈরি। মানুষ মানে কি? মাটি আমগো মতোই। আমরা এমন একটি কথা আমাদের দেশের ভিতরে নিয়ে আসি, মানুষ তো আমাদের মতোই।
ভালো করে বোঝার চেষ্টা করেন। মাটি যখন সৃষ্টি হয় নাই তখন আমার নবীর সৃষ্টি হয়েছে কি হয় নাই? কি বলেন, হয়েছে কি হয়নি? মাটি যখন নাই, পানি যখন নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবী আর সে আসিমের ভিতরে নবী কন্যা সুবহানাল্লাহ। আমি কথা ওই দিকে নয়, আমি কথাটা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তারা বলে পার্থক্য শুধু একটাই, ওনার কাছে ওহি আসে আর আমাদের কাছে ওহি আসে না। চিল্লাইয়া বলা যাবে কি একবার নাউজুবিল্লাহ? এই আকীদা যার ভিতরে থাকবে, খোদার কসম তার ঈমান নাই, সে নিঃশর্তে সে বেঈমান আর সে মুশরিক। তার কারণ আমার রাসূলের চুলের যেই মজেজা, চুলের যেই বরকত, খোদার কসম ওই হাবিবুল্লাহদের চুল পুরা সাইজে একত্রিত করলো, এই বরকত এক চুলের আগার বরকত হবে না। জোরে কোন ঠিক কিনা? হযরত খালিদ বিন ওলীদ নাম শুনছেন? হযরত খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদকে ডাক দিয়ে কয়, ও খালিদ, তুমি যুদ্ধের ময়দানের ভিতরে, সমস্ত যুদ্ধের ময়দানের ভিতরে তুমি বিজয় লাভ করো গো। আমি কি জানতে পারি খালিদ, তুমি এই শক্তি কোথায় পাও? সুবহানাল্লাহ। তোমাকে কেউ পরাজিত করতে পারে না, এই শক্তি, এই বুদ্ধি, এই মেধা তুমি কোথায় পাও? খালিদ বিন ওলীদ একদিয়া কয়, আমারে জীবনে এই প্রশ্নটা কেউ করে নাই, আজকে তুমি যত এই প্রশ্নটা করছ, তাহলে তুমি তার জবাব নিয়ে যাও, তুমি তার জবাব নিয়ে যাও। খালিদ বিন ওলীদ ডাক দিয়া কয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত আদায় করার পরে রাসূল আমার পিছন দিক দিয়ে একটু মাথা চুলকানি দিছিলেন। কি দিছিলেন? মাথা চুলকানি দেওয়ার কারণে একটি চুল মুবারক এই নৌকের সাথে লেগে পিছনের দিকে পড়ে যাচ্ছে, নৌকের সাথে লেগে পিছনের দিকে পড়ে যাচ্ছে। হযরত খালিদ বিন ওলীদ দেখে হাতটা বাড়াইয়া দিছে, আর রাসূলের চুল মুবারকটা হাতের ভিতরে নিয়া বড় যত্ন করে, বড় মহাব্বত করে, বড় তাজিম করে, সুন্দর করে টুপির ভিতরে শিলি করে খালিদ বিন ওলীদ রেখে দিছে। খালিদ বিন ওলীদ একদিয়া কয়, আমি যখন যুদ্ধের ময়দানে যখন যাই, আমি এই চুলওয়ালা টুপিটা পরে আমি যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হই। আমি যখন যুদ্ধের ময়দানে এই চুলওয়ালা টুপিটা নিয়ে যাই, খোদার কসম দুনিয়ার কোনো মানুষ এই চুল মুবারকের বরকতে আমাকে হারাইতে পারে না। এইটা আমি খালিদ বিন ওলীদের কোনো ক্রেডিট না, এইটা রাসূলের চুল মুবারকের ক্রেডিট। এবার হাবিবা তুমি কম, তুমি যে কইলা খালি ওহী দ্বারা পার্থক্য, তোমার চুল রাখলে আমরা জীবনে কোনোদিন কোনো জায়গায় বিজয় লাভ করব এমন গ্যারান্টি কোনো ওয়াহাবি ভাইরা দিতে পারবো নি? পারবো? তাহলে রাসূলের চুলের সঙ্গে তোমার চুল মিল হয় না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সব সময় আপনাকে দেখি আপনি কানের লতি বা ঘাড় পর্যন্ত আপনার চুল মুবারক বড় করে রাখেন। কি কানের লতি অথবা ঘাড় পর্যন্ত আপনার চুল মুবারক বড় করে রাখেন, বাবরি চুল রাখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানতে চাই এত বড় করে আপনি কেন রাখেন, এর কি ফজিলত, কি বর্ণনা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো গো,
সামনে পেশ হইতে দেব না, আমার চেহারাটা রাসূলের সামনে দাঁড় করায় দেব, আর উম্মতের গুনাহগুলো আমার চুল মুবারক দিয়ে আমি ঢেকে রেখে দেব। তাহলে ওই ওয়াহাবি ভাই, তোমার চুল দিয়া কয়টা গুনাহ ঢাকতে পারবে বলো? আমি আপনাকে কেমনে করে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমনে করে আমি আপনাকে তার পার্থক্যগুলো বুঝাবো? রাসূলের চেহারা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন কি জানেন? শোনেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজান মুনীরা। আমি সমস্ত নূরগুলো রাসূলের চেহারা থেকে আমি সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, হযরত আবু বকর ডাক দিয়া কয়, আমি একদিন চাঁদের দিকে তাকাই, রাসূলের চেহারার দিকে তাকাই, আরেকদিন আমি সূর্যের দিকে তাকাই, রাসূলের চেহারার দিকে তাকাই, দেখি কে যেন কার কাছ থেকে কি যেন নেয়, কে যেন কার কাছ থেকে কি যেন নেয়, সূর্য কি যেন রাসূল থেকে নেয় না দেয়, আমি বুঝতে পারি না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সূর্যটা দেখি আপনার দিকে, কিসের জন্য, কেমনে করে জানি আপনার থেকে কি যেন নেয়, কি যেন নেয়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, তুমি যা দেখছো তা সত্য, সূর্য নির্দিষ্ট আলোয় চলতে পারে না, সূর্য আমি মুহাম্মদের কাছ থেকে আলো নিয়ে তারপরে চলে। এবার কও, তোমার চেহারাতে কি আলো নেই? কেন কেন বললা তোমার মতো রাসূল? কেন এই কথা বললে? দুঃসাহস কেন দিলা? মানুষের ইমানদারকে, মানুষের ইমানকে আজকে খনন করা হয়, বেঈমান বানানো হচ্ছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই। রাসূলের চোখ মুবারকের মুআজিজার কথা যদি আমি আপনাকে শোনাই, রাসূলের চোখের কি পার্থক্য রয়েছে? এ ভাই, রাসূল যে চোখ দিয়া তাকাইতেন, একবার যদি কারো দিকে যদি দৃষ্টি দিতেন, সে জবানার সবচাইতে বড় ইমাম হইয়া যাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে গিয়ে বলে, চাচা গো, আপনার অনেক কয়জন সন্তান, একটি সন্তান আমাকে দিয়ে দেন। ডাক দিয়া কয়, ভাতিজা, কোন সন্তানটা নিতে চাও? আমি এই সন্তানটা নিতে চাই, আমি কারে আমি নিতে চাই। কারে? জোরে কোন কারে? আলীকে আমি চাই। আল্লাহ রাসূল চোখে দৃষ্টি দিলেন আলীকে। আলী এমন ইলমের অধিকারী হয়ে গেলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, মুসা কাছে যেমনে করে হারুন যেমন দামি, আমার কাছে আমার আলী ঠিক তেমন দামি। সুবহানাল্লাহ। কেমন দৃষ্টি দিয়েছে! এক দৃষ্টিতে সবানার সবচাইতে বড় ইলমের অধিকারী, তার নাম কি? এ ভাই, তুমি দৃষ্টি দিলে বলৎকার হয়, জোরে কোন ঠিক কিনা? তুমি দৃষ্টি দিলে জিনা হয়, তুমি দৃষ্টি দিলে দর্শন হয়, কিন্তু আল্লাহ রাসূল দৃষ্টি দিলে কি হয়? জবানার সবচাইতে বড় কি হয়? ইমাম হয়, ইলমদারি হয়ে যায়। যার কথা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আলা মাদিনাতুল ইলমি আলিয়াম বাবুহা, আমি যে ইলমের শহর,
আলী সে এলেমের দরজা, অথবা আমি সেই দরজা সেই এলেমের শহর আমার আলী। আল্লাহ রাসূল যদি চোখ দিয়ে যদি আকাশের দিকে যদি তাকায়, আকাশ থেকে বৃষ্টির মতো কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যতবার আকাশের দিকে তাকায়, কোরআনের আয়াত একটি করে নাযিল হয়। এ ভাই, তুমি তাকাইলে কোরআনের কয়টি আয়াত নাযিল হবে একটু চিল্লায়া বলে। কয়টা আয়াত নাযিল? কয়টা? তাহলে কেন রাসূল তোমার মতো এই কথা কেন বললা? বলার সঙ্গে সঙ্গে তুমি কি মুরতাদ, তুমি বেঈমান। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষকে, এ ভাই, মানুষকে যদি ডাক দিতেন, কোনো মানুষকে যদি ডাক দিতেন, ওই মানুষটা একজন সাহাবী হয়ে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে ওনার চোখটা শহীদ হয়ে গেছেন, চোখ শহীদ হয়ে গেছেন। যখন চোখ শহীদ হয়ে গেছেন, চোখটা মাটি থেকে উনি আবার টুকাইয়া নিছেন। তার মানে তীরের আঘাতে চোখটা খুলে মাটিতে পড়ে গেছেন। ওই সাহাবী আবার চোখটা মাটি থেকে কি করছেন, টুকায়া রাসূলের সামনে যে হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এ মায়ার নবী, আমার চোখটা শহীদ হয়ে গেছে। কয় তোমার চোখ শহীদ হয়ে গেছে, তুমি আল্লাহর জান্নাত পেয়ে গেছো। এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখ শহীদ হয়ে গেছে, আমি জান্নাত পাইছি, এই জান্নাতের দরকার নাই, আমি চোখ দিয়া যদি আমার নবীকে দেখতে না পাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে কয়, সাহাবী, তাহলে তুমি কি চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখটা একটু লাগাইয়া দেন। কি করেন? চোখটা লাগাইয়া দেন। আল্লাহ রাসূল হাতে ধরলেন, চোখটা লাগাইয়া দিলেন। ডাক দিয়া কয়, সাহাবী রে, একটু চোখটা টিবান দিয়া দেখো, চোখটা একটু টিবান দিয়া দেখো ঠিক আছে কিনা। সাহাবী চোখটা টিবান দিয়া দেখে, এই ডান চোখের চাইতে বাম চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। সেই ওহাবী মোল্লারা কয়, নবী আমাদের মতো একজন মানুষ। আমি বলতে চাই, যাদের চোখের সমস্যা হয়েছে, যাই এখন আমার চোখটা একটু ঠিক করে দিতে। যদি দিতে না পারেন, তাহলে রাসূল পারছে, আপনি পারেন না, তাহলে আপনার মতো রাসূলের সঙ্গে কেন তুলনা করলেন? হয়তো চোখ ঠিক করে দেন, না হইতে আপনি কোনি খান। এখন ঠিক কিনা? এখন বলেন, আপনি কোনই মাইর খাইবেন না, আপনি চোখ ঠিক করে দিবেন না, আপনি তওবা করে একজন মুমিন হইবেন। সারা দুনিয়া এই ওহাবী মোল্লাকে কাট্টা বানাইয়া দিলে একটা চোখ ঠিক করতে পারবে? পারবে? তাহলে তাদের দুশমনে শুধু একমাত্র আমার রাসূলের সঙ্গে, আর কিছুর সঙ্গে নয়। আর আমার রাসূলের মুহাব্বত একমাত্র আল্লাহর সঙ্গে। পার্থক্য ওই জায়গার ভিতরে, আল্লাহ রাসূলের ছাড়া কিছুই বুঝে না, রাসূলের কে ছাড়া আল্লাহ কোনো কিছুই চিন্তা করে না। আর আমরা
আল্লাহ রসুলকে বাদ দিয়া দুনিয়ার টাকার গোলামি করি, দুনিয়ার তন্ত্র মন্ত্রের গোলামি করি, শয়তানের গোলামি করি, ইহুদিদের গোলামি করি। সরে কোন ঠিক কিনা? আমি আপনাকে কেমনে করে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে রইছেন। সাহাবী একটু খেয়াল করে দেখে একটি গাছ, খেজুরের গাছ, অটোমেটিকলি হেঁটে রাসূলের পাশে এসে দাঁড়াইলেন। গাছটা মাথাটা নোয়া দিলেন, নত করে দিয়া গাছটা কি যেন করলেন, আবার গাছটা কিছুক্ষণ পরে হেঁটে চলে গেলেন। এই জায়গার ভিতরে যাই আবার দাঁড়ায় রইলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা কি দেখলাম? কয়, তুমি যা দেখছো সবই ঠিক দেখছো। কয়, কেমনে করে? কয়, এই গাছটা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো আল্লাহ, আমি দূর থেকে আমার রাসূলের নূরময় চেহারাটা আমি ভালো করে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আমাকে একটু হুকুম দাও, আমি আমার নূরের নবীর নূরানি চেহারাটা রাসূলের কাছ থেকে যাইয়া আমি খুব ভালো করে দেখি। সুবহানাল্লাহ। আরম্ভ দেশে কিছু বক্তা নামের তক্তা আছে। ওই বক্তা নামের তক্তারা কয়, একটি সাল হাদিস আমাদের দেশে রচনা করে। আমি ওই দিন দুই বক্তার এই ওয়াজটা শুনে আমি কমেন্ট করলাম, তাদেরকে ফোনে কালেক্ট করলাম যে আপনারা এই হাদিসটা কোন জায়গা পাইছেন, রেফারেন্স সহকারে, আরবি এবারত সহকারে বলেন। হাদিসটা আমি আপনাকে শোনায় দেই। ইহুদির, আপনারাও শুনছেন, ইহুদির বাড়িতে গেছেন পানি তোলার কাজ করার জন্য। মস্কের ভিতরে বালতি রশি ছিঁড়া পড়ে গেছে। ইহুদি রাসূলের গাল মুবারকের ভিতরে চেহারা থাপ্পড় মারছে। এমন একটি হাদিস আপনারা শুনছেন কি শোনেন নাই? শুনছেন না? খোদার কসম, এই হাদিসটা জাল। এই হাদিসটা ইহুদিরা বানাইছে, বানাইয়া আমার রাসূলের নামে চালু করছে। বুঝাইতে চায় রাসূলের গালের ভিতরে থাপ্পড় দিছে, তো দাম কম তৈছে অন্য নাউজুবিল্লাহ। যে রাসূলের গায়ে মশা মাছি বসত না, যে রাসূলকে বনের গরীবরা পর্যন্ত দেখার জন্য ছুটে চলে আসতো, যে কাফেররা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত আর বলতো, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন কারোর খুন করতে পারে না। কত বড় রাসূলের নামে জাল হাদিস বানাইছে, রাসূলের গালে নাকি থাপ্পড় দিয়েছে। খোদার কসম, রাসূলের জিন্দেগিতে এমন কোন ঘটনা ঘটে না। ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মসজিদের নববীর ভিতরে যাও বকরকে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম। আবু বকর, আমি কি তোমাকে একটি হাদিস শোনাবো কিনা? আবু বকর চলে গেলেন, ওমরকে সালাম দিলেন, ওমর সালামের জবাব নিয়ে চলে গেলেন। তার মানে আবু হুরায়রা বলতে চায়, তাদের সঙ্গে যদি আমি একটু কথাবার্তা যদি বলি, তাহলে আমাকে যারা দাওয়াত দিয়া ঘরে নিবে, আমি দুপুরের খাবারটা খেতে পারবো। তাদের কারো ঘরে তাদের খাবার নাই, কে তাকে নিবে? কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে আয়েশা হাজির হলেন। আয়েশা দেখে আবু হুরায়রা এই জায়গার ভিতরে বসা, ডাক দিয়া কয়, আবু হুরায়রা তুমি এই জায়গায়? ইয়া রাসূলুল্লাহ, আসছি। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ নবী তো আসছে। কয় তাই নাকি? কয় ঠিক আছে, তুমি এই জায়গার ভিতরে বসো। কিছুক্ষণ পরে আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার খুব ক্ষুধার যন্ত্রণা, আমার দিকে তাকাইয়া দেখেন। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তুমি কি মনে করো আমি তোমাকে রেখে আমি দুপুরে বেড়া খেয়েছি আর তুমি আমার সাহাবী তোমাকে না খেয়ে রাখছি? তুমি কি তোমার নবীকে এমন মনে করো নাকি? এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার ভিতরে বসা। কিছুক্ষণ পরে একজন লোক একটি পাত্রের ভিতরে অল্প একটু দুধ নিয়ে আসলেন রাসূলের জন্য হাদিয়া। আবু হুরায়রা মনে মনে বড় আনন্দিত হলেন যে রাসূল তো আমাকে না দিয়া খাবেন না। রাসূল এই পাত্রটা নিয়া ডাক দিয়া কে, আবু হুরায়রা রে, আমার খানকার ভিতরে দেখ এই এতিমখানার ভিতরে কয়জন আসে সাহাবী, তার মানে আসলে সোফার ভিতরে ক্ষুধার্ত সাহাবী কয়জন আছে দেখ। কয় যে কই, ইয়া রাসূলুল্লাহ গনে আসলাম 70 থেকে 72 জন। কন্যা সুবহানাল্লাহ। কয়জন? দুধ কতটুক? এক পাওলা, ধরেন এক পাওয়া হবে। এবার আবু হুরায়রা ডাক দিয়া, আবু হুরায়রাকে ডাক দিয়া, আবু হুরায়রা এই 70 জন সাহাবীকে দুধ খাওয়াও। সব হুরায়রা ডাক দিয়া কয়, হায় হায়, মনে করছিলাম একটু খাবো, তাও নসিবে নাই। 70 জন দুধগুলো খেতে খেতে আবু হুরায়রাকে ডাক দিয়া, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা খাইলেন, বলে আবার খাও, খাইলেন, আবার খাও, খাইলেন। খাইতে খাইতে রাসূল আমার নিচেও খাইলেন। খাইতে খাইতে দেখো তো আবু হুরায়রা দুধ আছে কিনা। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় এক ফোঁটা দুধও কমে নাই। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় তোমার আম্মাকে মানে আয়েশাকে তুমি দাও। আম্মা জান আয়েশাকে ভিতরে বাটিটা পাঠাইলেন, আম্মা জান আয়েশা খাইলেন। আবু হুরায়রা বর্ণনা করে, যদি 70,000 সাহাবী যদি খাইতেন এই দুধের পেওলা থেকে এক ফোঁটা দুধ শেষ হইত না। ওহাবি ভাই, তুমি এমন একটি মুআজিজা কেরামত দেখাও যে এক পাওলা দিয়া তুমি 70 জন পেট বইরা খাইতে পারবো নি। আবার রাসূলের সঙ্গে তুলনা আছে কি নাই জোরে কও। এ ভাই, আমি আপনাকে কেমনে করে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া যদি ইশারা করে চাঁদ দুই খণ্ডিত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তুমি একটা পারলে চাঁদকে একটু লড়াইয়া দেখাও, পারবানি? জীবন পরে জোরে কন, কি বলেন পারবনে? তাহলে রাসূলের সঙ্গে তার কোনো তুলনা আসেনি। রাসূলের তুলনা রাসূল নিজেই, জোরে কন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরায় দেখে হযরত আলীকে দেখা যায় না। আমার আলী কই? আলীর চোখের ভিতরে রোগ হয়েছে। আলীকে নিয়ে আসো। আলীকে নিয়ে আসলেন। আলীর চোখের ভিতরে রাসূল একটু থুতু মুবারক লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আলী আল্লাহ রাসূলের থুতু মুবারকের বরকতে আলীর চোখটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ওই হাবিবুল্লাহর থুতু দিয়া যদি চোখ যদি ঘুরে ফেলেন, বলেন তো রোগ ভালো হইব না আরো বাড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ রাসূল হযরত আবু বকরের উরুর উপরে শোয়া। দেখ দিয়া কয়, আবু বকর আমার বিছানার প্রয়োজন। উরুর উপরে শুইলেন। শোয়ার পরে একটি সাপ আবু বকরকে কামড় মারলেন। বিশ্বের যন্ত্রণায় চেহারাটা লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পরে
বিশ্বের যন্ত্রণায় চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে, রাসূলুল্লাহকে জাগ্রত করে না। চোখগুলো পানি রাসূলের গাল মুবারকের ভিতরে পড়ে গেলেন, রাসূলের ঘুম ভেঙে গেলেন। এবার হযরত আবু বকরের চেহারার দিকে তাকায়া দেখে আবু বকরের চেহারাটা কেমন জানি নীল হয়ে গেছে। ডাক দিয়ে আবু বকর, কেন কাঁদো, কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে সাপে কামড় দিয়েছে। কয়, কই, কোন জায়গার ভিতরে কামড় দিয়েছে? জায়গাটা দেখায় দাও। রাসূলের একটু লালা মুবারক জায়গার ভিতরে লাগাইতে দেরি, সঙ্গে সঙ্গে পরিপূর্ণ বিষ পানি হইতে দেরি না। তোমার দুধ দিয়া পারে রাখতে মানুষের সাপের বিষ পানি করে দেখাও সম্ভব নেই। কি বলেন, সম্ভব? কেন রাসূলের সঙ্গে কেন তুমি তুলনা করলা? কেন রাসূলের সঙ্গে তুমি তুলনা করলা? কে তোমাকে এই দুঃসাহস দিল রে ভাই? আমি আপনাকে কেমনে করে বুঝাবো? হযরত সালমান ফারসি রাসূলের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি 40 বার বেচাকিনি হইছি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসির ভাষা হলো ফারসি। সালমান ফারসি যা কয় রাসূল বুঝে না, রাসূল যা কয় সালমান ফারসি বুঝে না। একজন ইহুদি দুইটা ভাষা বুঝে, তাকে রাখলেন দোভাষী। উনি ওনার কথা ব্যাখ্যা করে রাসূলকে বুঝাবেন, রাসূলের কথা ব্যাখ্যা করে ওনাকে বুঝাবেন। ডাক দিয়া কয়, সালমান ফারসি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জন্য আমি 40 বার বেচাকিনি হইছি। আপনার চেহারাটা নরমাল, চেহারাটা দিকে আবার আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। তাক দেবার ইহুদি রাসূলের কাছে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসি কয়, আপনার চেহারাটা একটা খুনির চেহারা দেখা যায়। আপনি মক্কা থেকে খুন কইরা মদিনার ভিতরে আসছেন, চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল কয়, চেহারার সঙ্গে কথার কি নাই, মিল নাই। আল্লাহ রাসূল উপরের দিকে তাকাইলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যা কয় সব মিথ্যা কয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের একটু লালা মুবারক সালমান ফারসির জবানের ভিতরে নেড়ে দেন, মুহূর্তের ভিতরে সালমান ফারসি আরবি ভাষার হাফেজ হয়ে যাবে। আমি আপনাকে কেমনে করে বুঝাবো? তোমার লালা তুমি সারা জীবন যদি খায়, একজন মানুষকেও তুমি আরবি ভাষার হাফেজ বানাইতে পারবা না। কি বলেন, কথা ঠিক কিনা? কেন তুলনা দিলা? কেন তুমি তুলনা দিলা? এ ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে শোনেন, আন-নাবিয়্যু আওলাদিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তুলনা করে শোনেন, যে দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার রসুলকে যদি নিজের জীবনের চাইতে, সন্তানদের চাইতে, সবকিছুর চাইতে যদি ভালো না বাসতে যদি পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারো। কি বলেন, পারবেননি? তাহলে ওয়াহাবিবুল্লাহরা যারা আছে তারা কোনদিন মুমিন না, তারা মুমিন হইতে পারে? হ্যাঁ ভাই, আমি আপনাকে কেমনে করে বুঝাবো? আমাদের রক্তগুলো নাফাক, প্রস্রাবগুলো নাফাক, আমাদের সব কিছু বাইরে নাফাক হয়ে যায়। রাসূলের সেই দেহ মুবারকের ভিতরে কোনো কিছুই নাফাক নয়। সুবহানাল্লাহ। এক বক্তা কয়েকদিন আগে কয় রাসূলের যে মুখ মুবারক যে সিনা সাক করছে, এইটা নাকি কোরআনের কোথাও নাই, হাদিসেও নাই।
ওইটা সব মিথ্যা। যদি সিনা সাক করলে বুকটা যদি ফাইরা রসুলকে যদি সিনা সাক করে তাহলে গাও শুকাইছে কেমনে, কোন ডাক্তারের কাছে গেছে? চিন্তা করেন কত নম্বর মূর্খ হইলে এই বক্তার জবান দিয়ে এই কথা আসে। বক্তা এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাক। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আমি কি আপনাকে কি সিনা সাক করে দেই নাই? তার মানে এই বক্ষ মোবারককে আমি ফেরেকে আমি সমজমের পানি দিয়া কি আমি তৌকি করে দেই নাই? আমি আপনাকে সংক্ষেপ একটি উদাহরণ দেই। আমাদের দেশের ভিতরে পয়গম্বরী মুসলমানি হয় কি হয় না? কি বলেন, হয় না? এই যে পয়গম্বরী মুসলমানিটা হয়, কোন মেডিসিন খাইয়া গা শুকায়? কোন মুহূর্তের ভিতরে তার গাওটা সব ঠিক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সাধারণত একটু পয়গম্বরী মুসলমানের ভিতরে যদি মুহূর্তের ভিতরে সব পবিত্র হয়ে যায়, আমার আল্লাহ যদি ডাক্তার যদি হয়, জিব্রাইল যদি নার্স হয়, তাহলে চিন্তা করেন ওই চিকিৎসাটা কেমন চিকিৎসা হয়। আবার আরেক মূর্খ কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নবী মেরাজে যাইয়া আল্লাহরে দেখে নাই। আমারে কি তারা যেমন সিটার, ঠিক এরকম সবকিছু এরকম কি ভাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা দাওয়াত কইরা বাড়িতে আনলে বাটখারি করতে পারি, ওয়াদা বল খারাপ করতে পারে। আল্লাহর জন্য কি সিস্টেমটা এরকম হবে না? কি বলেন, হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া লাকাদ রাআহু বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা। এই সূরাটা আমি মাঝখান দিয়া বাদ দিয়ে আবার কিছু আয়াত দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যা দেখছেন সব ঠিক দেখছেন। তার মানে আপনি আমি আল্লাহকে দেখছেন, এইটা সত্যি দেখছেন, এইটা কল্পনা নয়। আল্লাহ কয়, নবী আপনি আমাকে দেখছেন সরাসরি। আর এই কারি সাহেব মৌলবী মুফাসসির আন্তর্জাতিকে কয়, আমার নবীরা কি আল্লাহরে দেখে? আরে যখন মেরাজে যায় আমার আল্লাহ এই জায়গার ভিতরে কুরসির ভিতরে বসা, আর আমার নবী নামাজের সুরতে বসা। বন্ধু বন্ধুর দিকে তাকায় রইছে, এমন প্রেম, এমন ভালোবাসা, এমন ভাবে তাকাইছে মনে হয় যেন বন্ধুরে ছাড়া আল্লাহ এক সেকেন্ড থাকতে পারে না। এক দৃষ্টিতে রে বাবা 27 বছর কাটাইয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি আল্লাহর ডাক দেইখা তোমাদেরকে দাওয়াত দেই না। আমি 27 বছর পর্যন্ত দুনিয়ার আসার পরে আবার যাইয়া 27 বছর আল্লাহকে দেইখা তার